Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গতকালকে আসতে পারিনি, একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, এই যাক। জন্য ক্লাস করতে পারিনি। তো ভাবলাম যে আজকে একটু আগে আসি। 14 নাম্বার ক্লাসটা মনে হয় যে গতকালকে করানো হয়েছিল আর কি। জি, রেকর্ড ক্লাস দেখা তা হয়েছিল। আপনার কি অবস্থা উস্তাদ, আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা একটু ভালো আমি রাখছে। দেখছিলাম রেকর্ড ক্লাসটা। ইয়ে, জি আপনার বাসায় আছে সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ইয়ে, বাড়িতে থাকেন উস্তাদ, কি বাড়িতে থাকেন? না, আমি বাড়িতে থাকি না। আমার এখানে হচ্ছে, জি আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুর গ্রামে। আমি মাদারীপুরের জি জি শহরে থাকা হয়। মাদারীপুর জি। কলেজে পড়ালেখা করি। পাশাপাশি আচ্ছা। এক মসজিদে আছি, আবার ফাজিল জি। আছি, আবার এক জি। মাদ্রাসার টিচার হিসেবে আছি। তাই সবকিছু মিলিয়ে ও, বিশেষ করে মসজিদে। অনেক অনেক পেশায় ব্যস্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু একাধিক। মিলিয়ে বিশেষ করে মসজিদের জন্য থাকা লাগে এখানেই। বুঝতে পারছি, এটা কি জুমা মসজিদ? জি জি, শহরেই। আহ, ইয়ে ওস্তাদ, ওই যে আপনার 14 নাম্বার ক্লাসটা আপনি যদি একবার বলে দিতেন, নাকি আমি একবার একটু পড়বো, যদি ভুল হয় তাহলে আপনার সাথে সাথে একটু দেখাই আচ্ছা, দিলে মনে হয় ভালো হতো। 14 নম্বর ক্লাসে স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি, তাহলে বাকিরা আসুক, আমরা একটু। জি। তা আপনি একবার বলবেন না আমি একবার বলে যাব? আপনি পড়ে যান, যেটা যেটা সমস্যা আমি ঠিক করে জি দিব। জি, তাহলে আপনি। করবেন। জি, শুরু থেকে জি, শুরু করেন। তাহলে এই 14 নাম্বার ক্লাসের শুরু থেকে আমি শুরু করি। জি, যেখান থেকে। জি। জি। নুন পেশ নু, সদ জের সি, র জবর র, যা জবর যা, দাল জবর ধা। ইমরান ভাই, জি জি উস্তাদ। এখানে হচ্ছে হরকতের উচ্চারণ আরেকটা, যে এই হচ্ছে আমরা এইভাবে পড়েছিলাম। নুন জি। পেশ নু, সজ্জের সি, নুসি, র জবর বুঝতে র, পারছি। নুসি র। এরপরে তিনটা একসাথে, নুসি র। আহ, নুন নুন পেশ নু, সদ জের সি, র জবর র, নুসি র। তিনটা হরফ একসাথে হয়ে গেছে। আমরা প্রথম দুইটা পড়বো, দুইটা পড়ার পরে পরে 3 নম্বরে জি। যাবো। যেমন নুন পেশ নু, সজ্জের সি, এই দুইটার উচ্চারণ একসাথে করবো, নুসি, নুসি। পরে র ড্রতে যাবো। জবর র, জি নুসি র। জি, সামনেরটা দাল, বলি। জি, দাল জবর দা, নুন পেশ নু, দা, দাল জবর দা, নুন পেশ নু, দানু, সিন জবর সা, দানু সা। যে এখানে আরেকটু আমরা খেয়াল করবো হরফ উচ্চারণের দিকে, যেমন এই যে সিনে সিটাও আছে। জি দানুসা, দানুসা। উচ্চারণ বানানের যখন আমরা হরকতের সাথে উচ্চারণ করব, তখন হরফ উচ্চারণটা একটু কম থাকবে। যেমন জি। দাল জবর দা, নুন পেশ নু, দানু। সিন জবর সা, দানুসা। দানু সা। জি, সামনেরটা র বলি। জবর, র জবর র, যা জবর যা, রজা। কফ জবর ক হবে নাকি উস্তাদ? কফ জবর ক জি সঠিক উচ্চারণ? জি, কফ তাহলে জবর র ক। জবর র, যা জবর যা, রজা, কফ জবর ক, রজা কা, রজা ক নাকি? জি ইমরান, হ্যাঁ ইমরান ভাই, আমরা এই যে সিটে আওয়াজ পড়ছিলাম, সিটে আওয়াজের হরফ যেন কয়টা, 3টা। কি কি? আহ, সদ, জি, সিন, ঝা। সদ, তিন, যা। এটা এখানে এই তিনটা হরফের এখানে কোনটা আছে? জি, যা আছে, যা। জি, তাহলে আবার একটু খেয়াল করে। হ্যাঁ, র জবর র, যা জবর যা, রজা, কফ জবর ক, রজা ক, রজা ক, রজা ক, রজা ক। রজা ক। জি, তারপর ইয়া জবর ইয়া, লাম পেশ লু, ইয়ালু, বা জবর বা, ইয়ালু বা, ইয়ালু বা। ইয়ালু বা। জি র পেশ রু, তা জবর তা, রু তা, বা জের বি, রুতা বি।
আবার সা জবর এটা আবার বলি, র, র একটু মোটা উচ্চারণ হবে। র জবর না, র পেশ রু, তা জবর তা, রু তা, না এটা, হ্যাঁ ঠিক আছে, এটা তা না, তা জের টি, রু তা টি। জি, রুতাতি। এইটা একটু শোনাই। এটা, জি, হ্যাঁ, মিম জবর মা, ইয়া পেশ উ, মা উ, ত জের টি, মা উ তি। মা ইয়া পেশ ইউ, ইয়া ও, পেশ কি হয়? ও ইয়া পেশ ইউ, মা ইউ তি। মা ইউ, ত জের টি, মা ইউ তি। আচ্ছা, এখানে আরেকটু আমি পার্থক্য করে দিচ্ছি। তজের তি আর তাজের আমি এই যে এটা শেষেরটা যে জি বলছিলাম, জি জি, তাজের তা তি, জের, এটা জি, হচ্ছে তাজের তি, আর এটা হচ্ছে ত তজের জের টি, তজের তি। টি, ত তি, জের টি। একটা হচ্ছে তি, আর একটা হচ্ছে তি। ত জি এবং তা অনেক পার্থক্য করতে হবে। জি জি, তা জের টি আর ত জের টি। জি, হতে চাবে একরকমই, তাহলে কিন্তু আমাদের উচ্চারণ পার্থক্য করতে হবে। জি, জি, মায়ুতি, মিম জবর মা, ইয়া পেশ ইউ, মায়ু, ত জের টি, মায়ুতি। জি, এবার এটা বলি। আইন, আইন পেশ উ, হাফ পেশ হু, উ, এটা আইন পেশ উ, হাফ পেশ হু, উ হু, বাপ পেশ বু, উহু বু নাকি? ও হু বু, আইন একটু মোটা উ হবে। হু বু, জি, আইন পেশ উ, হাফ পেশ হু, উ হু, বাপ পেশ বু, উহু বু। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আহ বাকিগুলো চাইলে পরে শুনবো ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। সন্দেহ মনে হলে। আর একটু চর্চা করবো ইনশাল্লাহ, চর্চা করলে তখন নিজের কাছে ধরা পড়বে যে কোনটা জি জি উচ্চারণ ভুল হচ্ছে। তখন ওইগুলি মার্ক করে রাখলে, আর যে শীট যারা বের করেছি, প্রিন্ট জি জি। করেছি, শীটের দাগ দিয়ে রাখলে ক্লাসের সময় ওটা দেখে মনে পড়বে যে এটা, তখন ওস্তাদকে শোনাতে পারবেন যে ওস্তাদ আমি এটা একটু শোনাতে চাই, এটা ঠিক হয় কিনা। জি জি। নিজে নিজে একটু চর্চা করব। আর কেউ আছে যে গতকালকে ক্লাসে ছিলাম না, পড়া শোনাতে চাই? আচ্ছা, আর কেউ মনে হয় নাই। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছি। জি, আপনি ভালো আছেন? জি, জি। ক্যামেরাটা একটু মনে হয় বেশি নিচের দিকে, একটু উপরের দিকে উঠলে ভালো হয়। আপনার ফেস দেখা যাচ্ছে না। পরে দেখতে পাচ্ছেন? এবার কিছুটা আসছে। জি, এবার ঠিক আছে। ও, আর একটু সোজা করতে পারলে একটু ভালো হয়। মোট একটু নিচে হয়ে গেছে, আর একটু উঁচা 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 জায়গায় রাখলে সুন্দর হবে, তাহলে লম্বা করতে হবে এটা। বা একটু সোজা রাখলে। না, এভাবে হবে না, আগে আগে যেভাবে ছিল ওইভাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আসমা আহমদ ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ, মাহমুদ ভাই এই গ্রামের বাড়ি কোথায় ওস্তাদ? আসমা আহমদ আমার ভাই বাড়ি কোথায় যেন? ইন্ডিয়া। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আপনার মুর্শিদাবাদ জেলা। ও মুর্শিদাবাদ, আমি তো আর ভাবছিলাম যে বাংলাদেশে মনে হয়। না, না। মুর্শিদাবাদ। তাহলে এখানে আলম ভাই, তারপরে মাহমুদ ভাই, আর হলো আরেকজন কে আছে না জানি, আব্দুর আর একজন রহমান। ভাই আছে না? হ্যাঁ আব্দুর হ্যাঁ, রহমান। জি জি, আব্দুর রহমান ভাইয়ের বাড়িও কি ইন্ডিয়াতে নাকি? জি, জি। আমার বাড়ি ইন্ডিয়া, মুর্শিদাবাদ। আমাদের ওখানে। আব্দুর রহমান ভাই মুর্শিদাবাদের। জি, মুর্শিদাবাদ। ও, তাহলে তিনজন, আর একজন আছে মনে হয়, নামটা বলে গেলাম। আর তো ওই যে ছিল, ভাই, মুফাক্কার ভাই নামে একজন ছিল, উনি তো আসতেছেন না। পবন ভাই তো, তারপর ওই যে, পবন ভাই যেন কোথায়? আমি বাংলাদেশি, জয়পুরহাট জেলা। হ্যাঁ, ও জয়পুরহাট। জয়পুরহাট। মুফাক্কার ভাই একজন ছিল, উনি তো আসতেছেন না কয়েকদিন ধরে। আর এক ভাই, ওই যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেখলাম যে সবসময় বসে, নূর উনিও আলম তো ভাই। ইন্ডিয়ার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নূর নূর আলম, আলম ভাই, নূর আলম। নূর আলম ভাই, হ্যাঁ, হ্যাঁ।
নূর আলম ভাই কোথাকার? ও ইন্ডিয়ার নাকি? নূর আলম ভাই ও বাংলাদেশের। বাংলাদেশের মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। নূর আলম ভাই কি বাংলাদেশি নাকি? সঠিক মনে করতেছি না আমার। বুঝতেছি না, আমার মনে হয় বাংলাদেশি না, কনফিউজ আমি। আলম ভাই কি চাকরি করেন নাকি ব্যবসা? হ্যাঁ, চাকরি। হুম। তারপরে আস মাহমুদ ভাই। আমাদের রাজমিস্ত্রি কাজ, যে গাঁথনি প্লাস্টার। বুঝতে পারছি। তা আপনারা আছেন, আপনাদের সবকিছু নিয়ে ভালো আছেন? ইন্ডিয়ার ভাইদেরকে বলতেছি। আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ ক্লাস শুরু করবেন নাকি? জি জি, একটু ইনশাআল্লাহ ফাঁকি শুরু করবো, 11 বেজে গেছে। এই হ্যাঁ, একটু আলম গল্প ভাই, করে নিলাম। আপনার ফেসটা পুরো দেখা যাচ্ছে না, একটু মোবাইলটা একটু সোজা করতে হবে। এখন দেখা যাচ্ছে না ক্লিয়ার। যে আমরা তাহলে শুরু করি। আজকে কে পড়াবো? উস্তাদ আমি পড়াবো ইনশাল্লাহ। জি, আব্দুর রহমান ভাই। জি। উস্তাদ, আমি নিশাদ বলছিলাম উস্তাদ। জি, নিশাদ ভাই। ও, নিশাদ ভাই বলছিলেন পড়াবেন। জি উস্তাদ। জি জি। জি নিশাদ ভাই, শুরু করা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মজিদ। সুন্দর হয়েছে। আমাদের গত ক্লাস শেষ হয়েছিল 14 নম্বর ক্লাস, আজকে হচ্ছে আমরা শিখবো 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাসে আছে কিছু সমুচ্চারিত হরফের সঠিক উচ্চারণ, যেগুলো হচ্ছে একটা হরফ, এই উচ্চারণগুলো একটু জটিল, সেই জটিল জটিল কিছু হরফ শব্দগুলো দিয়ে দিচ্ছে উচ্চারণগুলো, হরফের উচ্চারণগুলো যেন সহজগুলো, কিছু কিছু হরফ আছে যে উচ্চারণ পেরে কাছাকাছি হয় কিন্তু হরফ ভিন্ন, উচ্চারণও ভিন্ন, কিন্তু শুনতে কিছুটা একই। সেগুলো উচ্চারণগুলো আজকে আমরা পার্থক্য করবো, পার্থক্য শিখতে হবে। একটু আগে বলছিলাম এই যে তা এবং ত, এই যে আ, হা, আ, এরকম এই ক্লাসের সবগুলো হরফগুলো এরকম হ্যাঁ উচ্চারণগুলো পার্থক্য করতে হবে। তার আগে 14 নম্বর ক্লাস একটু দেখে আসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, তাহলে আপনার থেকে শুরু করি। এটা একটু শোনালে ভালো হয়। বেনজির ভাই শুনতে পাচ্ছেন? হুজুর একটু ডিস্টার্ব ছিল মাইক্রোফোনে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মার্ক করা আছে, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে হুজুর। যে এটা একটু শুনলে ভালো হয়। তাজের সি, তাজের সি, জিম জবর জা, সিজা, তাপেসু, সিজাসু। বেনজির ভাই পড়া ঠিক আছে? ওটা সাপেস সু হবে কিন্তু ওটা তাপেস তু বলেছিল। এছাড়া আর কোনো ত্রুটি আছে? জি না, ওটাই লাস্টে ওটা সা হবে তো ওটা তা বলেছিল। না, আমি এটা এটা সা বলছি হুজুর। এটা একটু শব্দের একটু শোনার সমস্যা হচ্ছে। আচ্ছা নিশাদ ভাই, এটা সা শুনছেন নাকি তা শুনছেন? আমি ওটা তো শুনছি আর একটু নরম হবে আর কি। আচ্ছা আচ্ছা, একজন একজন করে। নিশাদ ভাই তা শুনছেন নাকি সা? তা শুনছি হুজুর, তবে একটু আর একটু নরম হওয়া ছিল আর কি। তা শুনছেন আপনি? না, তা তা আসমা মাহমুদ ভাই? যে আমিও সাই শুনছি। আব্দুল ভাই, এছাড়া আর কোনো ত্রুটি আছে? জি না। আচ্ছা আসমা মাহমুদ ভাই, করলো এর কোনো ত্রুটি আছে? আচ্ছা, এখানে এই যে একটু আমাদের খেয়াল করতে হবে, এই জিম কিন্তু শক্ত হরফ। জি বেনজির ভাই, আবার একটু শোনাই। তাজের সি, জিম জবর জা, সিজা, 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 তাপেসু, সিজা, সিজা, সিজাসু। যে একটু ঠিক আছে, কিন্তু হরকতের উচ্চারণ তো একটু তাড়াতাড়ি হবে, আমি একটু বলে দিচ্ছি। তাজের সি, জিম জাজা সিজা সিজা, ফিজা, সাপেশ সু, তাপেসু, সিজা সু, নরম হুজুর, নরম আর শক্ত একসাথে হচ্ছে তো এই জন্য ওই আপ ডাউনটা একটু একটু আটকে যাচ্ছে। এই জন্য এই যে এখন যেগুলো দিছে এগুলো হচ্ছে একটু জটিল জটিল গুলো দিছে, যে স্বাভাবিক আছে
সেগুলো দেয়নি। এখন কঠিনগুলো যেন আমরা শিখতে পারি, এই জন্য যেগুলো স্বাভাবিক উচ্চারণ সেগুলো দেয়নি। এগুলো যদি আমরা পারি তাই সামনের গুলো আমাদের কাছে অনেক সহজ মনে হবে। জি পবন ভাই, জি ওস্তাদ। এটা একটু বলি। জি তা জবর তা, তা পেশ তু, তা তু, জ জবর জ, তা তু জ। জি বেঞ্জি ভাই ঠিক আছে পবন ভাই পড়া? এটা ত জবর ত, ত জবর ত হবে, ত তু জ। জি ঠিক আছে, মাশাআল্লাহ। ইমরান ভাই, জি উস্তাদ বলেন। এটা একটু শুনে ভালো হয়। মিম জের মি, নুন জবর না, মিনা, গয়েন জের গি, মিনা গি। জি মিনাগি। জি ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। যে এটা একটু শুনাই। কাফ পেশ কু, লাম জবর লা, কুলা, সি কুলাসি। আবার একটু শোনালে ভালো হয়। কাফ পেশ কু, লাম জবর লা, কুলা, সি কুলাসি। শেষের হরফটা আমরা স্পষ্ট বুঝতে পারিনি, শেষের হরফটা কি হবে? সি। এটা তো সদ না। ও যে আব্দুর রহমান ভাই এটা একটু শোনাই, তারপরে জারিফ ইকবাল ভাই থেকে আমরা আবার শুনবো। Kapte school amdalla kula zajezi kulazi যে আব্দুর রহমান ভাই আপনার একটু মাঝে টান হয়ে গেছিল, বানানোর সময় একটু খেয়াল রাখবেন। kulazi আবার বানান করি। kapte school amdalla kula zajezi kulazi জারিফ ইকবাল ভাই শুনতে পেয়েছেন? জি ওস্তাদ। জি এবার একটু শোনালে ভালো হয়। কাফ পেশ কু, লাম জবর লা, কুলা, সি কুলাসি। এটা কিন্তু দদ না, জ জ এবং নরম হবে। জ রে জি Very easy. Zol, very easy. কুলা জি। কুলাসি। Kulozi. যে নিশাদ ভাই জি ওস্তাদ। এটা একটু বলি। পা পেশ ফু, তা জের তি, পুতি, হা জবর হা, পুতিহা। জি মাশাআল্লাহ। futiha পবন ভাই শুনাইছিলেন? জি ওস্তাদ। যেটা একটু বলি। আইন জবর আ, গইন জবর গ, আ গ, কাবজের কি, আ গ কি। জি মাশাআল্লাহ। শরীফ স্যার জি স্যার জি হুজুর জি এটা একটু বলি। বলছি যে ফলো করে নি জিম্পের জু হাজের হি জুহি রাজের জি জুহি জি জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আসমা আহমদ ভাই এটা একটু শোনাই। Su Tadarasa Tuta Ainjeri Susai Susai মাঝের হরফটা যে সদ, এটা কিন্তু সিটি আওয়াজ হবে উচ্চারণের সময়, বানানের হরফের সময়। Susai টু Susai Kusoi. Susai
আলম ভাই বাকি আছেন, জি এটা একটু বলি। ইয়ালুনা ইয়ালুবা একটু বানান করে বলি। ইয়া জবর ইয়া লাম পেসলু ইয়ালু বা জবর বা ইয়ালুবা হরফগুলো মনে হয় মাখাজ থেকে উচ্চারণ হয়নি। ইয়ালুবা আমার একটু ইয়া জবর ইয়া, জি আলম ভাই বলি। ইয়া জবর ইয়া লাম পেশ লু, লাম পেসলু বা জবর বা পেশ লু, ইয়ালুবা জি আলম ভাই আপনার ফেস কিন্তু দেখা যায় না। এটা মোবাইল চওড়া করেছি তো তার জন্য হয়তো। তাহলে মোবাইলটা একটু সোজা করি, তাহলে ফেসটা দেখা যাবে। ভাই একটু বাঁকা করি, একটু বাঁকা করলে মনে হয় দেখা যাবে। এই দেখেন এবার বাঁকা হয়ে গেছে, এবার ঠিক আছে, এভাবে থাক। এটা ওটা করলে অক্ষরগুলো বড় হয় বুঝছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ওইভাবে করলে আমরা খেয়াল রাখবো যেন ফেসটা দেখা যায়, কারণ আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে, তো পরবর্তীতে যেন খারাপ দেখা না যায়। আচ্ছা আচ্ছা ওস্তাদ এই লেখা এটা একটু দেখবেন, কোনটা? একেবারে শেষের লাইনে 3 নাম্বার পড়াটা একটু উচ্চারণটা একটু বলে দেন দেখি, এটা সঠিকটা। হামজা, এটা জি সবাই একটু বলি। হামজা পেশ উ, হামজা পেশ উ শক্ত হবে। ইয়াজের ই, ফু ই, সু, কি হবে? উ ইসু উ সু, হামজা পেশ উ ইয়াজের ই সিন পেশ সু ইসু ইসু আর কেউ বাকি আছে আমরা? আচ্ছা, সবার মনে হয়েছে। আমরা এই ক্লাস এটা প্রতিদিন চর্চা করলে পড়া আর জমা হবে না, সামনে পড়া পড়তে ভালো লাগবে আমাদের। আর 15 নম্বর ক্লাসে নতুন পড়ায় চলে যাচ্ছি। বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা বু, বাবিবু, বাবিবু, আওয়াজ করতে হবে এবং জোরে জোরে পড়তে হবে। আব্দুর রহমান ভাই মনে হয় মিউটে আছেন। আমি পারি। আব্দুর রশিদ ভাই, ওস্তাদ আওয়াজ যাচ্ছে না? জি আব্দুর রহমান ভাইটা পাচ্ছে। আব্দুর রশিদ ভাই কে মিউটে আছেন, দেখতে পাচ্ছি না। আব্দুর রশিদ আজকে শোনা যাচ্ছে। জি আমি মনে হচ্ছে নতুন। আব্দুর রশিদ ভাই শুনতে পাচ্ছেন? আপনার ওখানে মাইক্রোফোন অফ আছে, অন করলে ভালো হয়। আচ্ছা, হয়তো বুঝতে পারতেছেন না, মিউটে আছেন। মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে, ওখানে চাপ দিলে আনমিউট হয়ে যাবেন। আপনি এখন মিউটে আছেন। জি বাবিবু, 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 জি বেনজির ভাই একটু শোনাই। উচ্চারণ, শুধু উচ্চারণ আজকে। বাবিবু, ওয়াউ জবর ওয়া,
আর উচ্চারণটা একটু জটিল হয়, আমরা একটু খেয়াল করব। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই 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 উ, জি নিশাদ ভাই প্রশ্ন ওয়া উই উ, জি মাশাআল্লাহ। কোন ভাই উচ্চারণটা একটু শুনাই। উস্তাদ আমি পবন ভাই, পবন ভাই, জি 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 আব্দুর রশিদ ভাই, আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু হয়তো আপনি আমাদের শুনতে পাচ্ছেন, কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। যদি পাশে কেউ থাকে তাহলে তাকে দিয়ে আনমিউট করতে বলেন, আপনি হয়তো পারতেছেন না। তা জবর তা, তা জের তি, থানা তো কেউ যেন ছা বলছেন, এটা নরম হবে না। যদি নরম করতে চাই তাহলে সা হয়ে যাবে, নরম হবে না। তা জের তি, তা পেশ তু, তাতে তু, তাতে তু, তাতে তু, তাতে তু। জারিফ ইকবাল ভাই, জি তাতে তু। এখন উচ্চারণগুলো সহজ মনে হচ্ছে, এই যে এই পড়াগুলো যখন সব পড়া হবে, এরকম কাছাকাছি উচ্চারণ আরেকটা শব্দ আসবে, তখন কিন্তু কঠিন মনে হবে। এই জন্য এখন যেটা আসতেছে এটা একটু মনোযোগ দিয়ে, এখন এই যে তাতেতু সহজ মনে হচ্ছে, একটু পরে আবার আসবে এই সামনে ততেতু, তখন এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। ততিতু ততিতু জবর ত, ত জের তি, ত পেশ তু, ততে তু, ততে তু, এটা এগুলো কিন্তু আরেকটু স্লো পড়া যায়। ত তি তু, উস্তাদ পজিটিভ আর তাজেতি পরে উচ্চারণটা মানে সেম একটু ইয়েটা আসে। জি নিশাদ ভাই কিছু বলছিলেন মনে হয়। জি উস্তাদ, তাজেতি এন্ড পজিতি অনেকটা মানে সেম এই যে এটা পার্থক্য করতে হবে, যেমন আমি আমারটা খেয়াল করেন যে আমি দেখেন আমারটা পার্থক্য হয় কিনা। তা জবর তা, প জবর প, তা প, তা প, তা প। এবার আমি ত আগে বলবো, তা পরে বলবো। ত তা, ত তা,
তোতা জি বেনজির ভাই, জি জি হুজুর। আগে ত পরে তা বলি। তো তোতা, জি, এবার তা আগে বলি, ত পরে বলি। তা তো, জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুর রহমান ভাই, তা আগে বলি। জি তাত তা ত, তা তাত তো, এই দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য আনতে হবে। তাত তত ইমরান ভাই বলি, ইমরান হোসেন ভাই, জি। জারিফ ইকবাল ভাই, জারিফ ইকবাল ভাই মিউটে জি আছেন। ওস্তাদ। জি একটু বলি। ওস্তাদ কোনটা? এই যে আমরা তা প, তাত তা তো, শরীফ স্যার, তা তো, জি মাশাল্লাহ। আচ্ছা, আমরা মনে হয় সামনে যেতে পারি। এরপরে জেরেরটাতে নিয়ে একটু মনে হয় একটু উচ্চারণে কি কোনো ইয়ে আসছে, ডিফারেন্স করা যায়? জি, জেরেরটা জেরেরটা প্রায় একরকমই, এরকম জবরটা যেরকম জেরেরটা এরকমই কাছাকাছি, এটা পার্থক্য করতে হবে। তাজের তি, তাজের তি, তজের তি, তজের তি, তি তি। তি, ভালো করার চেষ্টা করব। তি তি, এটা কি একটু বেশি মনে হয় নাকি? তি তি, তি, জি পবন ভাই বলি, তা আগে তো পড়ে। একরকম হয়ে যাচ্ছে। তি তি, দুইটা তা মনে হয় দুইটা তা এরকম হয়ে যাচ্ছে। একটা পার্থক্য করতে হবে। প্রথমটা বলি, তাজের তি, তাজের তি, তজের তি। যারা মিউটে আছেন আনমিউট হই। এই উচ্চারণগুলি যদি কণ্ঠ ছেড়ে না করে তাহলে কখনো উচ্চারণ হবে না। ভাই আনমিউট হই। তজের তি, তি তি, তি, আব্দুর রহমান ভাই, আমারটা কি পার্থক্য বোঝা যায়? বোঝা যাচ্ছে আচ্ছা, সামনে যাচ্ছি, এরপরে আবার আসবো। তাপেস্তু, তুই, পপেস্তু, তু তু তু। এখন যেভাবে আমরা উচ্চারণ করতেছি, সাধারণত যখন আমরা কোরআন শরীফ পড়বো এত কঠিনটা আসবে না, কিন্তু আমরা উচ্চারণ করে রাখতেছি যে কখনো যদি আসে তাহলে যে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। পাশাপাশি এত কঠিনটা সাধারণত আসে না, দু এক সময় আসতে পারে। তা তি তু, তাতি তু, তাতি তু, ততি তু, ততি তু। এখন আপনারা বলবেন, আমি শুনবো। যে এই পড়াটা কে শোনাবো? হুজুর শুনাই। জি, জিম জবর জা, জিম জের জি, জাজি,
জিম পেশ জু জাজি জু জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, ইমরান ভাই, জি ওস্তাদ। এই পরেরটা। জাল জবর জা, জাজের জি, জাজি, জা পেশ জু, জাজি জু। নরম হবে। ইমরান ভাই, আমরা নরম হরফ পড়ছিলাম কয়টা? নরম হরফ তিনটি। তিনটি হরফ, তিনটা নাকি? তিনটা। তিনটি। আব্দুর রহমান ভাই বলেন, তিনটা হরফ কি কি ছিল নরম? আমরা পড়ছিলাম নরম হরফ তিনটি, নরম করে উচ্চারণ করতে হয় তিনটা হরফ, কি কি? যা যা পদ পদ জাল সা গ, রাল, তা। সা জাল জি, ইমরান ভাই আবার একটু বলেন নরম করে। জাল জবর জা, জাল জের জি, জাজি, জাল পেশ জু, জাজি জু। আর একটু সুন্দর হবে, একটু সময় নিয়ে। রাল জবর দা, এরকম ভাবে। জাল জবর জা, জাল জের জি, জাজি, জাজি জু। রাজিদু, রাজিদু। জি, এরপরে আসমামুদ ভাই, যেটা একটু জবর হা হাজেরি হি হা হি হা পেশ হু হা হি হু হা হি হু আহিহু, হা হি হু হা হি হু জি। পরেরটা বলে আলম ভাই, হা হি হু হাহিহু। হা হি হু আহে হা হি হু জি, এখন নিশাদ ভাই, জি ওস্তাদ। আমরা দুইটা হাত কাছাকাছি পেয়েছি, এই দুইটার মধ্যে পার্থক্য করে শোনাইতে হবে, শুধু উচ্চারণ। হাহিহু, হাহিহু। দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে মানে যে হরকের মধ্যখানে যেটা কি হুজুর, হাহিহু। অলকের মধ্য থেকে আসছে বড় হা হা হি হু খেয়াল হা রাখবো, হি হু পাশ থেকে যেন শব্দ না আসে, যদি শব্দ আসে তাহলে মিউটে রাখবো। জি, নিশাদ ভাই আবার। শুরু প্রথমটা বলতেছি হুজুর, জি, হাহিহু, আহিহু, হাহিহু। আহিহু। হা হি এটা হালা আই যে পরেরটা শেষেরটা হাহিহু, 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 হাহিহু। হাহিহু। জি, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আলম ভাই, আলম ভাই থেকে শুনছিলাম, বলেন শোনা শোনা হয় কার থেকে? জারিফ ইকবাল ভাই, জি স্যার। জি, এটা একটু শোনালে ভালো হয়, আ ই উ একটু বানান করে বলি। আইন জবর আ, আইন জের ই, আ ই, আইন পেশ উ, আ ই উ। আচ্ছা, আমরা এখানে এটা এর পরেরটা, জারিফ ইকবাল ভাই, জি স্যার। এর পরেরটা বলেন আপনি। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা পেশ উ, আ ই উ। আচ্ছা, প্রথমটা যেন কি ছিল প্রথমটা? আইনজার আ আইন আইনজার উচ্চারণ বলি, শুধু উচ্চারণ বলি এখন। আ ই উ, আর দ্বিতীয়টা? আ ই উ। জি, দুটো উচ্চারণের মধ্যে কি কোনো পার্থক্য পেয়েছি আমরা? জি স্যার। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য হয়েছে? হ্যাঁ। পার্থক্য তো বুঝতে পারছি না উস্তাদ। জি, এখানে জারিফ ইকবাল ভাই, এখানে পার্থক্য হবে। আইন ওটা প্রথমটা আরো নরম হবে দ্বিতীয়টার থেকে।
আমরা এসে যাই, মাখরাজে যাই। আইন হ্যাঁ আইন আইন উচ্চারণ হচ্ছে হলকের মাঝখান থেকে, মানে এই যে এই গলা আইন জবর আ, আ ই উ, আইন আ ই উ। সহজ করে দিচ্ছি, জারিফুল ভাই পারবেন, সমস্যা নেই, ভয়ের কিছু নাই। আমি প্রথমটা বলতেছি, আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আইন জবর আ, আইন জবর আ না, হামজা জবর হচ্ছে আ, আর আইন জবর আ, এটা কি আ, আইন জবর আ আইন জবর আ, আর হামজা জবর আ, আ হামজা জবর আ, জবর আ, আইন জবর আর আ, আইন জবর জবর আ, আইন আ। জবর আ, আইন এখন আমরা আইন জবর করতেছি, আ ই উ, আ বলবো না, বলবো আ। কি বলবো? আ, আ আ। আইন জবর আ, আইন জবর আ আইন জের আই, আইন আইন জবর জবর ই, আইন পেশ ও, আইন আইন জবর উ, আ ই উ, উ। আ, ই ও আ ই উ, ই, উ, এখানে যদি আমরা বলি আ ই উ, তাহলে কি হবে? না, হবে না। না, না আমাদের উচ্চারণ করতে হবে আ ই উ। ও আ, ই, আ ই, উ, আ ই উ। আনা তো আ। আ, 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 একটু বলি তো এই পড়াটা, প্রথম পড়াটা। সামি, জি জি পবন ভাই। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। জি আবার। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। এই মাঝেরটা মধ্যেরটা আর হচ্ছে শেষেরটা, এই দুইটা ঠিক ছিল। প্রথমটা আর একটু সুন্দর হবে। আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আ, আ আ ই উ। আ, ই ও আর এই যে এর পরেরটা হবে পুরো বিপরীত। আ, হামজা ই, জবর উ, আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই আ, উ। ই ও উ, আ ই ও হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা পেশ উ, আ ই উ। এই আইনের উচ্চারণটা সাধারণত আমরা হামজার উচ্চারণ করে ফেলি, খেয়াল রাখবো। যেমন সূরা ফাতিহার মধ্যে আন আমতা, এখানে আমরা যারা পড়ে অনেক সময় এরকম বলবে আন আমতা, আন আমতা, তাহলে লাহনের জলি, মানে এক হরফের স্থানে অন্য হরফ পড়লে লাহনের জলি হয়, নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া, এবং এই যে এখানে হচ্ছে এক হরফের স্থানে অন্য হরফ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়, মারাত্মক ভুল, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা দেখতেছি যে আ আর আ কাছাকাছি উচ্চারণ, কিন্তু কাছাকাছি উচ্চারণ হলেও উচ্চারণ পার্থক্য করতে হবে। ইমরান ভাই, জি উস্তাদ। আইনের এটা একটু শোনাই, বলেন। যদি একটু শুনাইলে ভালো হয় আইনেরটা। আ ই, আইন পেশ উ, উচ্চারণ বলি, শুধু কোনটা উচ্চারণ উস্তাদ? বানান তো আমরা করেছি, এখন শুধু উচ্চারণ। আ, আ ই উ, এটা তো হামজাটা হলো প্রথমে, যে প্রথম। এটা যেটা গোল করা আছে। আইন জবর আ, আইন জের আইন জবর ই, আ না, আইন পেশ উ, আইন জবর আ, আইন জবর, আ আইন জবর আ, আ না, হামজা আইন জবর জবর আ, আ ই উ, ইমরান ভাই একটু খেয়াল করি, আ ই উ। তেমন আচ্ছা। কঠিন কিছু না, একটু খেয়াল করলে হবে, অল্প একটু খেয়াল করলে হবে, সবাই একটু খেয়াল করি। আমি এখন উচ্চারণ করব হচ্ছে এটা, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ আইন জবর আ, আইন জের ই, এরপরে আইন আমি জবর আ, যে এবার ঠিক আছে, এরপর আমি হামজাটা উচ্চারণ করব। প্রথমে আইনটা আবার উচ্চারণ করতেছে, আইন জবর আ, আইন জবর আ, জবর আ আ না তো আ। আইন জবর আ, আ এরপর হচ্ছে হামজা জবর আ। হামজা জবর আ, জবর আ আচ্ছা, আমার পার্থক্য কি বোঝা যায়? হামজা জবর আ আর আইন জবর আ।
আইনের উচ্চারণটা একটু শোনাই তো, আইনের জবরেরটা। আইন জবর আ আর হামজা জবর আ। নিশাদ ভাই, জি ওস্তাদ। যে এই যে আইনের উচ্চারণটা একটু শোনাই। আইন জবর আইন আ, জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। মাশাআল্লাহ। এরপরে বেনজির ভাই, জি হুজুর, পরেরটা বলি, হামজারটা। বানান করে পড়বো। জি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। জি, ঠিক আছে। এবার আমরা আর বাকিগুলো শুধু উচ্চারণ পড়বো। জি, আলম ভাই, জি জি উচ্চারণ শোনাই। স সি সু সসিসু সসিসু, সসিসু সসিসু, সসিসু সসিসু, সসিসু সিসু, সসিসু জি জারিফ ভাই, সসিসু, আবার আসলাম আপনার কাছে। জারিফ ইকবাল ভাই, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। যে এই যে সিনের এটা শোনাই। সাসিসু, সাসিসু, ও, সাসিসু, সসিসু হবে না। সসিসু, সা- সাসিসু। সাসিসু, সসিসু, যে আব্দুর রহমান ভাই, জি এই এই যে সাসিসু আর এই যে আমরা এখন যে ফা পড়বো, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে শক্ত হবে, শক্ত বলতে সিটাওজ হবে। সাসিসু আর এখন সসিসু হবে। যে পরেরটা বলি, এই যে নিচের লাইনে সা, সসিসু সসিসু সাসিসু, সসিসু সসিসু, এর- এরপরে আবার সিনের উচ্চারণ দিয়েছে, সসিসু সারসাসের কাছাকাছি উচ্চারণ, এই জন্য। নিশাদ ভাই, জি ওস্তাদ। সসিসু এরপরে একটু শোনাই। সিন জবর সা, সিন জের সি, সিন জবর সা, সিন জবর সা, জবর সা, সিন সিন জের সি, সু পেশ সু, সাসিসু, 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 সাসিসু। জি শরীফ স্যার, জি হুজুর। জি পরেরটা। কব জবর ক, কবজের কি, ককি, কপেশ কো, ককিকু। জি এটা রাখা রাখি বেনজির ভাই বলি। জি আমি হুজুর। জি জি কাকি কু, জি পবন ভাই, জি দাদিদু দাদিদু ইসলামী আলম ভাই, আলম জাজিদু আবার বলে একটু ভালো হয়, জাজিদু একটু বানান করে শুনতে ভালো হয়। এটা তো জ না, বলি তো দদ, এ- এ- আলম ভাই, জি আমরা পড়ছিলাম র জাল সা, সেই জ তে তো এটা হচ্ছে দদ। দাদিদু আমি একটু বলি, একটু নরম হবে না, দাদি বলেন এটা মোটা হবে। জিহ্বার গোড়ার কিনার উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ হুম। দদ দ দদে দদ, দদ দদ
জি বলি, زواد زواد জিহ্বায় বাজানো যাবে না। এটা এটা হচ্ছে ভিতরের কাজ। এই ভিতরের জিহ্বার গোড়া, আর গোড়া কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এটা জিহ্বার কোনো কাজ নেই, জিহ্বার গোড়া কিনারা লাগবে। زو- দ زواد জ, প। زواد زواد দত জবর দ। আমরা একটু সবাই একটু সাইলেন্ট থাকি, আমরা থেকে শুনি। জি زواد زواد زبر زو زواد দ হয়ে যাচ্ছে। আমরা আচ্ছা একজনের কাছ থেকে আসতেছি, আবার শুনবো ইনশাল্লাহ। শরীফ স্যার, জি হুজুর। যে এটা কিভাবে হবে একটু শুনলে ভালো হয়। দত জবর দ, দত দে দি, দ দি, দত পেশ দু, দদি দু। জি মাশাল্লাহ, এটা হচ্ছে মোটা হবে, একটু মোটা। আলম ভাই, زواد زبر زو زواد زي زواد زو دو زي زو জি মাশাল্লাহ, আসছে অনেক আসছে না আসছে। আরেকটু স্বাভাবিক হবে, নরমের মতো হবে। زواد দ زواد আমি زبر زو زواد زي জবর, দ জবর দ। زواد زبر دو জি زواد دي زواد পেশ দু দো দি জু জি মাশাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে একটু কথা বলতেছি। এই যে পড়াগুলো আমরা পড়লাম আজকে, সবার থেকে দরকার ছিল এই বা থেকে নিয়ে একেবারে দত পর্যন্ত সবার থেকে শোনা। জি কার কার কোনটার মধ্যে ত্রুটি আছে আমরা কিন্তু বলতে পারি না, পুরোটা শুনলাম বুঝতে পারতাম, কিন্তু সময়ের সাথে তো সবার সাথে আহ সবার থেকে সবগুলো শোনা সম্ভব না। এই জন্যই বারবার বলতেছিলাম যে ভিডিও দেওয়ার জন্য। এখন আপনাদের ত্রুটি কিন্তু থেকে যাচ্ছে, সামনে কিন্তু আপনাদের আর অনেক কঠিন সময় আসতেছে। এইগুলোতে কাঁচা থেকে গেলে সামনে আহ উচ্চারণ হবে না। এই যে আলম ভাই থেকে শুনলাম, একটু মস্ক করানোর পরে কিছুটা ঠিক হয়েছে। এখন যাদের থেকে আমি শুনিনি তাদের থেকে আমি কিভাবে বুঝবো যে এই দতটা হচ্ছে কিনা? আপনারা ভিডিও দিলে আমিও দেখতে পারি, এবং আমার আপনাদের সাথী ভাইরা সবাই দেখতে পারলে তখন বুঝতে পারবে যে বলবে যে কমেন্ট করলো যেখানে হয়নি। এবং আমি ক্লাসের মধ্যে ধরাই দিলাম যে আপনি যে আজকে পড়াতেছিলেন এখানে একটু ত্রুটি ছিল বা আজকে সুন্দর হয়েছে। আপনাদের কিন্তু অনেক ত্রুটি থেকে যাচ্ছে। জি উস্তাদ। ভিডিও তো আজকে দেওয়ার কথা ছিল, আজকে তো আপনারা দিলেন না কেউ। আগামীকালকে ইনশাল্লাহ আমি আশা করবো প্রত্যেকেই ভিডিও দেবেন, এছাড়া ত্রুটি থেকে যাবে। এই ভিডিওতে অনেক উপকার হয়, অনেক নিজের ভুল নিজে ধরা হয়, ধরতে পারবেন। ইনশাআল্লাহ উস্তাদ। আগামীকাল থেকে কারো যেন ভিডিও মিস না হয় কোনোভাবেই, ইনশাল্লাহ। এই ভিডিও এবং পড়া একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যায়, আলাদাভাবে বসা লাগবে না। একটু সময় করে, সবাই ব্যস্ততার মধ্যে থাকেন এখন, ফ্রি থাকার সময় না, সবাই একটু ব্যস্ততার মধ্যে থাকেন, কাজকর্ম থাকে, বা অফিস করে আসলে বাসায় সময় দিতে হয়। এর মধ্যে থেকেও আল্লাহ তাআলা কোরআন শেখার জন্য একটু কষ্ট করতে হবে। ঠিক আছে ভাই, বোঝা গেছে? জি উস্তাদ ইনশাআল্লাহ। সবাইকে আজকে আমি রিকোয়েস্ট করলাম, আর আগামীকাল থেকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, না হলে আমাদের যে মানজিলে মাকসাদে পৌঁছতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। আমরা কি করতে পারবেন, দেখা যাবে যে এখন পড়াইলাম, সামনের ক্লাসে গেলাম, একজনের হঠাৎ একটা শব্দ হরফ হচ্ছে না, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। একটা হচ্ছে না এরকম না, কয়টা কয়টা হচ্ছে না সেটা তার আমি বুঝতে পারতেছি না। যখন সামনে কঠিন হয়ে যাবে তখন আহ, হরফ উচ্চারণ করব নাকি শব্দ পড়বো, বা সামনে তাজবিদ আসতেছে। যে আজকে গেল 15 নম্বর ক্লাস, 16 নম্বর ক্লাসে আছে হরকতের সাহায্যে শব্দ গঠন, এই যে শব্দ চলে যাচ্ছি। এরপর আছে তানবিন, তানবিনের গুলো আছে 21 নম্বর হরকত।
এই যে এখান থেকে আবার আমাদের তাজবিদ পড়া কত নম্বর ক্লাস থেকে? 23 নম্বর ক্লাস থেকে। যে আমরা একটু বেশি বেশি চর্চা করবো ইনশাল্লাহ। চর্চা করলে মুখের জড়তা দূর হবে। আর যদি বসে থাকি তাহলে আমাদের মুখের জড়তা মুখের মধ্যে থেকে যাবে। যে কারো আর কোনো প্রশ্ন আছে? ওস্তাদ ওই যে আমাদের এই উচ্চারণ ক্ষেত্রে যেমন তাজের তি, তজের দি, এইটা, তারপর ওই যে জজের জি আর জাজের জি, এইগুলার এভাবে আর কি জের জের মিলে যদি উচ্চারণটা শেখানো হয় তাহলে আর একটু মনে হয় হয় আর কি, পার্থক্যটা বোঝানোর জন্য। যে যেমন এটা সময় নাই, মানে কালকে শুরুর দিকে এটাতে একটু এটা নিয়ে একটু যদি আবার একটু প্র্যাকটিস করা আমরা করলাম। আমরা তো ক্লাসে আগে আসে, যদি এই যে আজকে এই শেষে প্রথম দিয়ে আমরা যেরকম সময় দিছি উচ্চারণের দিকে, প্রথম 2 লাইনে, শেষের 3 লাইনে কিন্তু আমরা ওই পরিমাণ সময় দিতে পারিনি, কারণ সময় কমে আসছিল, যার কারণে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। যদি আমাদের হাতে সময় থাকতো তাহলে আমরা আরো সময় দিতে পারতাম। বিগত মানে পিছনের ক্লাসটাতে একটু সময় বেশি দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা আগে আসি, আমাদের যে 9টা 10-এ ক্লাস শুরু করতে হবে এমন তো আমাদের কোনো নাই। আমরা যদি আগে শুরু করতে পারি আমাদের সমস্যা নেই। আমরা একটু আগে আসার চেষ্টা করব, বিগত ক্লাসটা একটু চর্চা করে ফেলবো। তাহলে আগামীকালকে 5-এর মধ্যে আসার চেষ্টা করব সবাই, না হয়। আর আমি তো রাইট টাইমে আছি। জি জি আমি তো রাইট টাইমে আছি। জি 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 কয়েকজন আছেন আমার আগে আসা পড়েন, তাদের জন্য ধন্যবাদ। রাইট টাইমে চলে আসলে ভালো, একটু পড়ার দিকে আমরা মনোযোগ দিতে পারবো। এই যে উচ্চারণগুলো একটু অনেক কঠিন, কিছু কিছু উচ্চারণ আছে মানে কঠিন বলতে 2টা মিলাইতে গেলে একরকম হয়ে যায়। এই যে আইন, হামজা, এই যে সা, সিন, আর হলো সা, কফ, কাফ, এগুলোর পার্থক্য তেমন ভাবে ধরাই দিতে পারিনি। কালকে একটু ধরাই দেবে, একটু সবাই একটু আগে ভাগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা করে আসবেন, একটু পড়ে আসবেন, পড়ে আসলে আপনারা প্রশ্ন করবেন যে ওস্তাদ এটার মধ্যে আমি পার্থক্য করতে পারছি না, আমারটা পার্থক্য হচ্ছে কিনা। আপনি তো তখন বললে তখন আমার জন্য সুবিধা হবে। আপনার ভুল তো আপনি যদি নিজে ধরতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকারী হবে পড়ার জন্য। এখন মধ্যে যদি বলার পরেও যদি আপনার পার্থক্য আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আমি সারাদিন বললেও বুঝতে পারবেন না। পড়ার চেষ্টা পড়লে ইনশাল্লাহ চলে আসবে। কঠিন কিছু না, একেবারে সহজ। এই 2-একটা ক্লাসে আছে একটু উচ্চারণের দিক দিয়ে একটু কাছাকাছি হয়ে যায়। আজকে আমাদের ওই ভাইকে আছে, চলে গেছে মনে হয়, আব্দুর রশিদ। হ্যাঁ আব্দুর রশিদ ভাই, উনি মুরব্বী করে হয়তো বুঝতে পারে নাই। কোন তো প্রথম ক্লাসও মনে ছিল না। নামটা তো কিন্তু শুনিনি, নাম আজকে আপনার মুখে শুনছি না। হ্যাঁ হ্যাঁ উনি ছিল না, আজকে প্রথম ছিল। মুরব্বী, দাড়ি, সাদা সবই। যাক দেখে আজকে তো আনমিউটেড হয়নি, কথা বলতে পারলাম না দেখি। উনি হয়তো প্রক্রিয়া জানেন না হয়তো। হ্যাঁ হ্যাঁ, আর এখন আসলেও হয়তো ততটা করতে পারবে না, 15টা ক্লাস চলে গেছে, ওভাবে হবে না। সামনে ব্যাচ থেকে আসছে। যাক, আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।